আচ্ছা, সো আজকে হচ্ছে আমরা আমাদের যেটা করতেছিলাম, আমরা চ্যাপ্টার 15 করতেছিলাম। চ্যাপ্টার 15-এর আমরা লাস্ট দেখেছিলাম হচ্ছে আমাদের কে ম্যাপ, কার্ন অফ ম্যাপটা আমাদের শেষ। অ্যান্ড আজকে থেকে হচ্ছে আমরা আমাদের আরেকটা ইম্পর্টেন্ট টপিক স্টার্ট করব, মানে এই চ্যাপ্টারেরই লজিক গেট অ্যান্ড বুলিয়ান সার্কিট বেসড। সেটা হচ্ছে আমাদের মেইন টপিকের নেম হচ্ছে ফ্লিপ ফ্লপ। আমাদের মেইন টপিকের নেম হচ্ছে ফ্লিপ ফ্লপ। সো আমাদের মেইন টপিক নেম হচ্ছে ফ্লিপ ফ্লপ সার্কিট। হ্যাঁ, ফ্লিপ ফ্লপ সার্কিট। সো এই সার্কিটটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আমাদের মেমোরিতে ইউজ করি। হ্যাঁ, মানে এই যে আমাদের যে র্যাম বলেন, এসএসডি, অ্যাকচুয়ালি র্যাম এসএসডি এগুলা, হার্ড ডিস্ক না, র্যাম এসএসডি এইগুলোতে কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ফ্লিপ ফ্লপ সার্কিট ইউজ করে কিন্তু হচ্ছে আমাদের ডেটা স্টোর করা হয়। আর এক একটা ফ্লিপ ফ্লপ সার্কিট হচ্ছে আপনার একটা করে বিট কিন্তু সে আপনার স্টোর করতে পারে। কি বললাম? এক একটা ফ্লিপ ফ্লপ সার্কিট হচ্ছে আমাদের একটা করে সিঙ্গেল বিট হচ্ছে সে আপনার স্টোর করতে পারে। তার মানে আমাদের মনে করেন যে একটা র্যাম যদি হয় আপনার লাইক 8 জিবি র্যাম, তাহলে আপনি জাস্ট থিঙ্ক করেন যে আমাদের ওই একটা 8 জিবি র্যামে কতগুলো ফ্লিপ ফ্লপ সার্কিট থাকতে পারে, হিউজ অ্যামাউন্টের। যাই হোক, তা আমাদের সেগুলো জানার দরকার নেই। আমাদের মেনলি দেখতে হবে যে এই ফ্লিপ ফ্লপ সার্কিটটা অ্যাকচুয়ালি ওই যে একটা করে বিট যে আপনার সে স্টোর করে, ওই একটা করে বিট সে কীভাবে স্টোর করতে পারে, আমাদেরকে সেইটা অ্যাকচুয়ালি দেখতে হবে। সো এই এসআর ফ্লিপ ফ্লপ দেখার আগে হচ্ছে আমাদেরকে এই অন্য আরেকটা কনসেপ্ট হচ্ছে আমাকে আগে কমপ্লিট করতে হবে। আমাদের সেই কনসেপ্টের নাম হচ্ছে ল্যাচ। এই ল্যাচ, এই জিনিসটা হচ্ছে আবার কি, এটাকে খায় নাকি মাথায় দেয়, সো এই জিনিসটা দেখতে হবে। বাট এই ল্যাচ দেখার আগে হচ্ছে আমাদেরকে আবার আরেকটা কনসেপ্ট দেখতে হবে, যেটা নাম হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। সিকোয়েন্সিয়াল সার্কিট। সো এই সিকোয়েন্সিয়াল সার্কিটটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মেমোরি সার্কিটের মেইন কনসেপ্ট। কারণ এইটা যদি আমরা ভালো করে, মানে এটার মেইন থিম যদি আমরা না বুঝতে পারি, তাহলে মনে করেন যে আমরা কিন্তু ল্যাচও বুঝতে পারবো না, আর তখন তো বলতে গেলে আলটিমেটলি কিন্তু আমি ফ্লিপ ফ্লপও বুঝতে পারবো না। আচ্ছা, সো তাহলে এখন আসি আমরা তাহলে মেইন কনসেপ্টে আসি। আচ্ছা, সো তাহলে আমাদের কিন্তু হচ্ছে বলতে গেলে লাইক আমরা যদি বলি যে আমাদের কি বলা যায়, লাইক হচ্ছে আমাদের কম্বিনেশন যে আমাদের সার্কিটগুলো ছিল, কম্বিনেশনাল সার্কিট। হ্যাঁ, সো আমি এখানে লিখে দিই কম্বিনেশন সার্কিট। এই কম্বিনেশন সার্কিটটা অ্যাকচুয়ালি কোনগুলো ছিল আমরা কিন্তু জানি, ওই যে আমাদের ন্যান্ড গেট, নর গেট, হ্যাঁ, এই দুটোই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কম্বিনেশন সার্কিট ছিল, রাইট? সো আমি যদি বলি যে আমার এই যে ন্যান্ড গেট হচ্ছে এটা, লাইক এটা হচ্ছে কি আমাদের ন্যান্ড গেট। তারপর যদি বলি লাইক আমাদের এই একটা ছিল হচ্ছে আমাদের অর গেট, অ্যান্ড দেন আমাদের পাশে আমাদের একটা আউটপুট ছিল, পাশে দুটো ইনপুট, লেফটে দুটো ইনপুট, আমাদের রাইট একটা আউটপুট। সো আমাদের এই গেটটা হচ্ছে কি আমাদের নর গেট। আচ্ছা, সো তাহলে এইগুলোকে আমরা কী বলি? কম্বিনেশন বলি। কেন? কারণ এখানে ন্যান্ড গেট মানে হচ্ছে কি আমাদের অ্যান্ড প্লাস নর, সো নট। নর গেট মানে কি অর প্লাস নট, এটা তো আমরা জানি। সো এখানে কিন্তু আমাদের দুইটা গেট কম্বাইন করে কিন্তু হচ্ছে আমাদের এই সার্কিটটা মেক করা, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এটাকে বলি কম্বিনেশন সার্কিট। সো এই সিকোয়েন্সিয়াল যে সার্কিটটা, এই সার্কিটটাও হচ্ছে আমাদের এই কম্বিনেশন সার্কিটের একটা আপডেট ভার্সন। সেই আপডেট ভার্সনটা অ্যাকচুয়ালি কি, সেটা হচ্ছে আমাদের একটা কম্বিনেশন সার্কিট এখানে থাকবে। আমি মেইন থিমটা আমি করতেছি ড্র। একটা কম্বিনেশন সার্কিট এখানে থাকবে, কম্বিনেশন সার্কিট। তার মানে কিন্তু আপনি এখানে নর গেটও থাকতে পারে, ন্যান্ড গেটও থাকতে পারে, যে কোনো একটা গেট থাকতে পারে। সো আমরা ফার্স্টে হচ্ছে ন্যান্ড গেট দিয়ে আমরা কি দেখবো, দেন হচ্ছে আমরা নর গেটে যাব, ঠিক আছে? সো তাহলে এখানে কি বললাম যে আমাদের এখানে কি একটা কম্বিনেশন সার্কিট থাকবে,
অ্যান্ড এখান থেকে কিন্তু হচ্ছে আমাদের একটা ইনপুট সেকশন থাকবে, রাইট? একটা তো থাকবে ইনপুট, আর এই পাশ থেকে আমাদের একটা আউটপুট হচ্ছে আমরা পাবো, মানে অ্যাকচুয়াল একটা আউটপুট আমরা পাবো। এখন আপনি বলতে পারেন যে স্যার আমাদের এখানে তো একটা তো কখনো ইনপুট হয় না। হ্যাঁ, আমাদের তো ইনপুট কখনো একটা হয়, ইনপুট তো আরেকটা লাগে। সো এইখানেই হচ্ছে মেইন থিম। মেইন থিমটা হচ্ছে আমাদের এইখানে হচ্ছে ডিফারেন্ট একটা জিনিস থাকবে, আমরা যেটাকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বলি আমাদের মেমোরি এলিমেন্ট। মেমোরি এলিমেন্ট। আর এইখানেই যেটা হবে যে আমাদের হচ্ছে এই পাশে যেই আউটপুটটা আমরা পাবো সেইটাই হচ্ছে আমরা আবার ইউজ করব অ্যাজ আ ইনপুট হিসেবে। এইখানে অ্যাজ আ ইনপুট হিসেবে আমরা ওইটাকে হচ্ছে আমরা এখানে আবার ইউজ করব। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এটাকে আমরা অ্যাকচুয়ালি বলি সিকোয়েন্সিয়াল সার্কিট বলি আমরা এটাকে। আমরা কী বলি অ্যাকচুয়ালি সিকোয়েন্সিয়াল সার্কিট, জাস্ট এই জন্যই হচ্ছে আমরা বলি। ঠিক আছে, এখন এখানে হচ্ছে আমাদের একটা বোঝার থিম, সরি এটা এখানে না, জাস্ট মিস্টেক, এটা হচ্ছে এখান থেকে মানে এই দিকে আসবে, মানে এইখানে হচ্ছে আমরা অ্যাকচুয়াল যেই আউটপুটটা আমরা পাবো সেইটাই কিন্তু হচ্ছে আমাদের আবার এখান থেকে ঘুরে এসে এখানে থাকবে। সো আমাদের এখান থেকে হচ্ছে এইখানে যখন আমরা এই আউটপুট আমরা পাবো সেখান থেকে হচ্ছে আমাদের একটা ফিডব্যাক আসবে, একটা ডিফারেন্ট একটা ফিডব্যাক আসবে। তো এই ফিডব্যাকটা কী সেটা হচ্ছে আমরা এই ল্যাস যখন দেখবো তখন আমরা বুঝতে পারবো। খালি মেইন জাস্ট সিম্পল থিমটা আমরা বুঝি যে সিকোয়েন্সিয়াল সার্কিট অ্যাকচুয়ালি কী। সো তাহলে কী বললাম যে আমাদের এখানে হচ্ছে কিন্তু একটা ফিডব্যাক থাকবে। ঠিক আছে, সো তাহলে এইখানে তাহলে অ্যাকচুয়ালি তাহলে কী হলো যে আমাদের এখানে হচ্ছে মেইন একটা ইনপুট থাকবে, অ্যান্ড আমরা কিন্তু হচ্ছে আমরা এখান থেকে কিন্তু হচ্ছে একটা আউটপুট তো অবশ্যই পাবো। অ্যান্ড আমাদের কিন্তু এখান থেকে যেই আউটপুট আমরা পাবো সেটা হচ্ছে আমাদের আবার এখানে এসে নেক্সট ইনপুট হিসাবে হচ্ছে সেটা আমাদের ইউজ হবে। ঠিক আছে, সো এখানে আমাদের মেইন থিম এটা যে আমাদের এখানে কিন্তু হচ্ছে দুইটা মানে দুই ধরনের হচ্ছে আমাদের স্টেট থাকবে। স্টেট জিনিসটা কি, ধরেন যখন হচ্ছে আপনি এখানে এখনও কোনো ইনপুট দেননি, সিম্পলি বুঝেন, আমরা ধরলাম যে আমাদের এপাশে হচ্ছে একটা ইনপুট সেকশন, মানে আমরা জাস্ট স্টেটটা দেখব, এপাশে দিলাম হচ্ছে আউটপুট। সো আপনি এখনও এই পাশে কোনো ইনপুট এখনও দেননি, সো দ্যাটস মিন হচ্ছে আপনি এই পাশে নো ইনপুট। কী বললাম, নো ইনপুট। তার মানে কি আপনার এই পাশে কী হবে, নো আউটপুট। সো এই যে নো যে আউটপুট এইটাকে আমরা অ্যাকচুয়ালি আমরা বলি হচ্ছে প্রেজেন্ট স্টেট বলি। কি বলি, প্রেজেন্ট স্টেট। এখন এই প্রেজেন্ট স্টেটটা কী হবে, 0 হতে পারে, 1ও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, কি বললাম, এই প্রেজেন্ট যে স্টেটটা কি আমাদের 0 হতে পারে, 1 হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। এখন আমরা যদি এই পাশে 1 দেই তাহলে আমাদের এই পাশে কিন্তু আউটপুটে কিন্তু কি আমাদের 1ও আসতে পারে আবার 0ও আসতে পারে। সেটা ডিপেন্ড করে এই যে আমাদের প্রেজেন্ট স্টেটে কি 1 ছিল নাকি হচ্ছে 0 ছিল। তাহলে এই যে আমরা যখন কোনো ইনপুট আমরা দিব তখন কিন্তু যেই আউটপুটটা আমাদের আসবে সেটাকে আমরা বলি হচ্ছে নেক্সট স্টেট বলি। সেটাকে আমরা কি বলি, নেক্সট স্টেট বলি। হ্যাঁ, সো এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মেইন থিম এই সিকোয়েন্সিয়াল সার্কিটের, যে যতক্ষণ হচ্ছে আমরা কোনো ইনপুট এখনও দিচ্ছি না তখন হচ্ছে আমাদের এইখানে হচ্ছে আউটপুটে হচ্ছে বাই ডিফল্ট যেই লাইক আপনার বিটা থাকবে আমরা সেটাকে বলি হচ্ছে প্রেজেন্ট স্টেট। তারপর একটা ইনপুট দেওয়ার পরে এইখান থেকে হচ্ছে আমাদের ওই প্রেজেন্ট স্টেটের ওই ইনপুটটা হচ্ছে আমরা যখন আবার এখানে ইউজ করে দে নেক্সট যেই আউটপুটটা আমরা এখানে পাবো সেটাকে আমরা কী বলতেছি, নেক্সট স্টেট। সো এইটুকু জাস্ট একটু সিম্পলি মাথায় রাখবেন। হ্যাঁ, তাহলে এখন আসেন আমরা যদি এই মানে এই যে এই সিকোয়েন্সিয়াল সার্কিটের আপনার ডেফিনেশনে যে আমরা অ্যাকচুয়ালি লেখা ট্রাই করি, তো তখন হচ্ছে আমরা এখানে লিখতে পারি লাইক আমরা বলতে পারি সিকোয়েন্সিয়াল সার্কিট
sequential circuit is a combinational circuit with memory elements. আমাদের কে পাশে রাখ পড়তেছে? ওয়াও, না ভালো তো। উইথ মেমোরি এলিমেন্টস। সো এইটা হচ্ছে আমাদের একদম সিম্পল, মানে একদম বেসিক একটা ডেফিনেশন। হ্যাঁ, ইভেন মনে করেন যে আপনাদের এক্সামে যদি আপনার এই টাইপের কিছু কোয়েশ্চেন আস করে, তো আপনি সিম্পলি কিন্তু মানে জাস্ট এরকম সিম্পলভাবে লিখলে কিন্তু হচ্ছে, আপনার থেকে এক্সট্রা কিছু লিখতে হচ্ছে না। হ্যাঁ, এখন হচ্ছে আমরা যদি এখানে কিছু এক্সট্রা পয়েন্ট লিখে এটার, হ্যাঁ, সে এক্সট্রা পয়েন্ট লাইক ধরেন যে আমি বললাম যে আমাদের এখানে অ্যাকচুয়ালি মানে মেইন থিমগুলো কি, বা হচ্ছে আমাদের এই সিকোয়েন্সিয়াল সার্কিটের মানে এই সিকোয়েন্সিয়াল সার্কিটের মেইন প্রপার্টিসগুলো কি। সো আমরা এখানে ধরেন আমরা এখানে লিখতে পারি দি আউটপুট of sequential circuit depends, the output of sequential circuit depends upon present state. ডিপেন্ডস আপন প্রেজেন্ট স্টেট। এই যে আমরা কিন্তু এখানে কিন্তু আমরা দেখছিলাম যে আমাদের নেক্সট যেই আউটপুটটা আসবে, আই মিন আমাদের নেক্সট যে স্টেটটা হবে, সেটা কিন্তু আমাদের ডিপেন্ড করে প্রেজেন্ট যেই স্টেটটা আমাদের এখানে আছে, রাইট? সো এই কিন্তু হচ্ছে আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিটের একটা মেইন প্রপার্টিস। সো আমরা এখানে হচ্ছে আরও দুইটা কি পয়েন্টস আমরা এখানে আমরা ইউজ করতে পারি, লাইক মেজর আমরা দুইটা কি পয়েন্টস এখানে আমরা লিখতে পারি। ফর এক্সাম্পল নাম্বার 1 আমি এখানে যে পয়েন্টটা লিখতে পারি, দ্য ইনফরমেশন স্টোরড the information is stored in sequential circuit represent present state. এখানে কি বললাম যে এই যে আমাদের এখানে কিন্তু সার্কিটে ধরেন যে আপনার এখন আসলো হচ্ছে 1, কি আসলো এখানে আসলো 1, কিন্তু আপনার এইখানে কিন্তু আপনার অ্যাকচুয়ালি স্টোর থাকবে, আপনার 1ও থাকতে পারে, আবার 0 থাকতে পারে। কেন? ওই যে বললাম যে এখানে কি বলছি আমরা, দ্য ইনফরমেশন স্টোরড ইন সিকোয়েন্সিয়াল সার্কিট রিপ্রেজেন্টস প্রেজেন্ট স্টেট। তার মানে হচ্ছে ধরেন যে আপনার এইখানে ধরেন যে আপনার প্রেজেন্ট স্টেট ছিল 0, কি ছিল 0। এবার ওইটাই হচ্ছে কি আমাদের, তাহলে এই আমাদের এখানে এসে স্টোর হলো 0, তাহলে কী হলো আমাদের এখানে কিন্তু কি 0 স্টোর হয়ে আছে। এবার এইটাই কিন্তু কি আমাদের এখানে নেক্সট ইনপুট হিসাবে এটা ইউজ হলো। এখন ধরেন যে এইখানে 0 ইউজ হওয়ার কারণে আমাদের এখানে আসলো হচ্ছে 1 আসলো। এখন এই 1টা যতক্ষণ না পর্যন্ত আমরা আবার হচ্ছে এখানে ইনপুট হিসাবে আমরা ইউজ করতেছি, ততক্ষণ না পর্যন্ত কিন্তু আমাদের এই মেমোরি এলিমেন্টটা কিন্তু কি এই 0ই কিন্তু স্টোর হয়ে থাকবে। তার মানে কি আমাদের এই যে লাইক এই আমরা কিন্তু হচ্ছে আমাদের কম্পিউটারে কিন্তু হচ্ছে আমরা সবসময় হচ্ছে যেই আউটপুটগুলো পাচ্ছি সেইগুলো কিন্তু হচ্ছে কি আমাদের বলতে গেলে সবসময় হচ্ছে কি আমরা প্রেজেন্ট স্টেটটা কিন্তু আমরা পাচ্ছি। নেক্সট স্টেটটা কি হবে সেটা তো আমরা জানি না। সো দ্যাটস ওয়াই কিন্তু কি এই যে জাস্ট এই থিমের উপর ডিপেন্ড করেই কিন্তু হচ্ছে আমাদের সামনে সবসময় হচ্ছে কি আমাদের এই প্রেজেন্ট স্টেটটাই হচ্ছে শো করানো হয়। ঠিক আছে, সো এইগুলো হচ্ছে আমাদের একটা পয়েন্ট। দেন আমরা এখানে আরেকটা পয়েন্ট এখানে আমরা লিখতে পারি, দ্য প্রেজেন্ট স্টেট অ্যান্ড প্রেজেন্ট ইনপুট
the present state and present inputs will define output and next state. ঠিক আছে, মানে এই যে আমরা এখানে আমরা যেটা বললাম আমরা সেটাকে হচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে একটু আরও ক্লিয়ার ভাবে হচ্ছে আমরা এখানে বললাম যে দ্য প্রেজেন্ট স্টেট অ্যান্ড প্রেজেন্ট ইনপুট। প্রেজেন্ট স্টেট মানে কি, এই যে আমাদের এই যে অ্যাকচুয়ালি এইখানে মানে ওই তো এইখানেই মানে আমাদের এইখান থেকে যে ইনপুটটা আসবে, লাইক এইখান থেকে যে ইনপুটটা এখানে আসবে এইটা তো হচ্ছে আমাদের প্রেজেন্ট স্টেট পিএস। তার মানে এই প্রেজেন্ট স্টেট অ্যান্ড প্রেজেন্ট এই যে আমাদের আমরা এইখানে আমরা যে ইনপুটটা দেবো মানে কি আমাদের প্রেজেন্ট ইনপুট। সো প্রেজেন্ট স্টেট আর এই প্রেজেন্ট ইনপুট উইল ডিফাইন দি নেক্সট আউটপুট অর নেক্সট স্টেট, সেটা আমরা এখানে বললাম সিম্পলি। সো এই কিন্তু হচ্ছে বলতে গেলে আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিটের একদম টোটালি মেইন কনসেপ্ট। ঠিক আছে, সো আই থিঙ্ক এখানে হচ্ছে আপনার কনফিউশনের আর কোনো পার্ট নাই, জাস্ট আমাদের এই যে এখানে আমি যা যা লিখলাম এইগুলা মাথায় রাখলেই হচ্ছে, আমাদেরকে এক্সট্রা আর কিছু মাথায় রাখতে হবে না। সো তাহলে এখানে আলটিমেটলি কিন্তু কি আমরা এই কম্বিনেশন সার্কিট থেকে আমরা তাহলে মেইনলি দেখলাম কি আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিট। সিকোয়েন্সিয়াল সার্কিটের কনসেপ্ট কিন্তু আমাদের শেষ। ওকে ওকে, সো এইবার নেক্সট হচ্ছে আমরা যে কনসেপ্ট দেবো সেটা হচ্ছে আমাদের এই ল্যাচ। সো আমরা হচ্ছে ল্যাচে দেখব। সো ল্যাচ দেখব, এখানে আরেকটা তাহলে থিম বলে রাখি যে মানে ল্যাচের মেইন থিমটা অ্যাকচুয়ালি কী। হ্যাঁ, ল্যাচের মেইন মানে থিমটা। সো আমাদের এবার টপিক হচ্ছে ল্যাচ। ল্যাচ, আচ্ছা। সো ল্যাচ বলতে হচ্ছে আমাদের এখানে যে মেইন কনসেপ্টটা বোঝায় যে আমাদের এখানে হচ্ছে দুইটা কম্বিনেশন সার্কিট। আমি সিম্পলি বলছি, জাস্ট একটু বোঝার ট্রাই করেন। আমাদের হচ্ছে এখানে দুইটা কি থাকবে, আমাদের হচ্ছে কম্বিনেশন সার্কিট থাকবে দুইটা। ব্যাপারটা এরকম যে ধরেন যে সরি আমাদের হচ্ছে ধরেন যে আমার এই যে আমার এখানে একটা সার্কিট থাকবে, এখানে একটা সার্কিট থাকবে, আর এপাশ থেকে হচ্ছে কি আমাদের দুইটা ইনপুট লাইন থাকবে। দুইটা কি থাকবে, ইনপুট লাইন। এখন এইটা হচ্ছে একটা ইনপুট, এটা হচ্ছে আমাদের এই আরেকটা ইনপুট। এখন আমাদের ধরেন যে এইটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট দিয়ে করতেছে, তাহলে ধরেন যে আমার এই যে এটা হচ্ছে একটা ন্যান্ড গেট, এটাও হচ্ছে একটা ন্যান্ড গেট। তাহলে এই দুইটা ন্যান্ড গেটের প্রত্যেকটাতে হচ্ছে আমরা এই যে একটা করে কী দিলাম, আমরা একটা করে হচ্ছে আমরা ইনপুট দিলাম। তাহলে বাকি দুইটা ইনপুট কোন জায়গা থেকে আসবে, তাই না? সো তাহলে এইটাই হচ্ছে মানে এখন এই যে আমাদের এখানে কম্বিনেশন সার্কিট থাকবে দুইটা, অ্যান্ড এক্সটার্নাল ভাবে হচ্ছে আমরা ইনপুট দিব দুইটা, বাট বাকি দুইটা ইনপুট কীভাবে আসবে এই কনসেপ্টটার যেই ডিজাইনটা আছে সেটাকে হচ্ছে আমরা বলি ল্যাচ বলি। তাহলে এখন আসেন আমরা দেখে নিই যে এটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়, মানে মেইন অ্যাকচুয়াল যে ডিজাইন আমি সেটা দেখব। সো তাহলে আমি বললাম যে আমাদের এই হচ্ছে একটা কম্বিনেশন সার্কিট, এখানেই দিই ছোটো করে, এখানে লিখলাম সিসি মানে কম্বিনেশন সার্কিট। এই পাশে এটা হচ্ছে আমাদের আরেকটা কম্বিনেশন সার্কিট সিসি। এইবার আমাদের তাহলে ধরলাম যে আমাদের এই পাশ থেকে হচ্ছে একটা ইনপুট সেকশন আসবে, আবার এই পাশ থেকে একটা ইনপুট সেকশন আসবে। তাহলে আমাদের এই পাশ থেকে তাহলে এই অবভিয়াসলি কি আমরা একটাই তো পাবো আউটপুট, তাই না? এই পাশ থেকে আমরা একটাই পাবো আউটপুট। তো এইখানে এবার মেইন থিম যেটা সেটা হচ্ছে যে ওই যে আমরা কিন্তু সিকোয়েন্সিয়াল সার্কিট আমরা কিন্তু আমরা ওখানে কী কী পড়ছিলাম যে আমাদের ওই আউটপুটে হচ্ছে যে প্রেজেন্ট যেই এসটা থাকবে সেইটাই কিন্তু হচ্ছে আমরা আবার আমাদের অ্যাজ আ নিউ ইনপুট হিসাবে আমরা ইউজ করে, মানে এই যে
এই যে আমাদের এই আউটপুটে যে প্রেজেন্ট স্টেট থাকবে সেটাই কিন্তু হচ্ছে কি আমরা আবার অ্যাজ আ নিউ এই ইনপুট হিসাবে আমরা এটাকে ইউজ করে হচ্ছে কি আমরা নেক্সট স্টেট আমরা পাবো। তার মানে হচ্ছে এইখানে ল্যাচের মেইন কনসেপ্ট হচ্ছে এইখানে যেই আউটপুটটা আমরা পাবো, এই সার্কিট থেকে যে আউটপুটটা আমরা পাবো সেটাই হচ্ছে আমরা আবার এই সার্কিটের আউটপুট হিসাবে এখানে আমরা ইউজ করব। সেমভাবে এইখানে হচ্ছে আমরা যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে আমরা আবার এই সার্কিটের এইখানে এসে অ্যাজ আ ইনপুট হিসেবে আমরা এটাকে ইউজ করব। এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই যে এখন যেই সার্কিটের ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি এইটাকে হচ্ছে আমরা বলি ল্যাচ ডিজাইন। এটাকে আমরা বলি ল্যাচ, ঠিক আছে? এটা কি বলি ল্যাচ। ল্যাচ হচ্ছে আমাদের কনসেপচুয়ালি টু টাইপসের আছে, দুই ধরনের আছে আমাদের। একটা হচ্ছে SR ল্যাচ, একটা হচ্ছে আমাদের JK ল্যাচ। সো এইগুলো আমরা দেখবো যে এই SR ল্যাচ কি আর JK ল্যাচ কি, বাট সেম জিনিসই আপনার এই SR দিয়ে হচ্ছে আপনার অ্যাকচুয়ালি ইনপুট মিন করতেছে, এখানে JK দিয়ে হচ্ছে আপনার সেম যে আপনার ওই এই ইনপুটকে হচ্ছে আপনার এখানে মিন করে অ্যাকচুয়ালি, ঠিক আছে? আমাদের কিন্তু বলতে গেলে মানে এই ছাড়া কিছু না। লাইক আমি যদি এখানে এখন ধরেন যে এই যে আমাদের যেই ইনপুট সেকশন, আমি যদি এখানে এখন S ইনপুট দেই আর এখানে যদি হচ্ছে আমি R ইনপুট দেই ওই সেম, মানে তখন হচ্ছে আমি হচ্ছে এই সার্কিটটাকে আমি বলবো SR ল্যাচ। এইখানে মেইন থিম, এখানে হচ্ছে আরেকটা মেইন থিম হচ্ছে এসকে আমরা বলি সেট আর আর বলতে আমরা বুঝি সেট অ্যান্ড রিসেট। সো দ্যাটস ওয়াই এই SR হচ্ছে একটা আপনার লাইক একটা কনসেপ্ট ক্যারি করে। এখানে S হচ্ছে কি আমাদের সেট আর এই আর হচ্ছে আমাদের রিসেট। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ল্যাচের মেইন কনসেপ্ট, ঠিক আছে? মেইন ডিজাইন। এখন আমাদের এখানে কিন্তু কি ন্যান্ড গেটও হতে পারে, নর গেট হতে পারে, আমরা সবগুলো দিয়েই দেখব, কোনো সমস্যা নেই। সো এখন আসেন আমরা হচ্ছি এখন এখান থেকে আমাদের মেইন মানে অ্যাকচুয়ালি এটা কাজ করে কীভাবে, হ্যাঁ আমরা সেটা দেখব। সো তাহলে আমরা হচ্ছে এখন এখানে ফার্স্টে একটা সার্কিট আমরা করব ডিজাইন ন্যান্ড গেট দিয়ে। সো লাইক আমরা একটা ন্যান্ড গেট নিয়ে নিই এখানে। আচ্ছা, এটা ন্যান্ড গেট। অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা কী পাবো, এখান থেকেও আমরা আউটপুট পাবো, এখান থেকেও আমরা আউটপুট পাবো। আর এই পাশে হচ্ছে কি আমাদের মেইন ইনপুট লাইন থাকবে, এইটা একটা, যেটাকে আমরা কী বলি আমাদের এস, এটা কানেকশন করে দিই। আর এখান থেকে হচ্ছে আমাদের একটা ইনপুট লাইন থাকবে যেটা হচ্ছে আমাদের আর, ও সরি মিস্টেক হয়ে গেল, এটা তো ঘুরে এখানে আসা উচিত ছিল। আচ্ছা, আমরা তো একটা নিউ পেজ নিচ্ছি, কারণ এখানে সার্কিটটা ঠিকভাবে যদি ড্র না করা হয় তাহলে হচ্ছে আবার বুঝতে সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? সো আপনি হচ্ছে এইটা একটু ভালো করে দেখে নিয়ে আপনি একটা আগে নোট ডাউন করে নিন, ঠিক আছে? দেন হচ্ছে আমরা যাচ্ছি। আচ্ছা, এখন বলতে পারেন যে স্যার SR ল্যাচের জন্য আমাদের কোনো কনসেপ্ট আসবে কি না? হ্যাঁ, আমাদের কিছু সিম্পল কনসেপ্ট আসতে পারে, বাট আমরা হচ্ছে আমাদের এইটার ওয়ার্কিং প্রসেসটা দেখে দেন লাস্টে যে হচ্ছে আমরা এটার এটা দেখে নেবো, আমাদের এটার আমাদের মেইন কিছু মানে থিওরিটিক্যাল কনসেপ্ট আমরা দেখে নেব। সো আমরা এখন মেনলি দেখতেছি তাহলে SR ল্যাচ। যাক, ভালো হলো, আমরা একটা ডিফারেন্ট পেজ নিয়েছি। সো আমরা দেখতেছি হচ্ছে এখন SR ল্যাচ। তাই আমরা এখানে করি ডিজাইনটা। সো লাইক একটা অ্যান্ড গেট, এখান থেকে আমাদের আউটপুট পাবো, এখানে হচ্ছে আরেকটা অ্যান্ড গেট, এখান থেকে একটা আউটপুট পাবো, অ্যান্ড এখান থেকে একটা ইনপুট লাইন থাকবে, সেমভাবে এইখানে একটা ইনপুট লাইন থাকবে। এটা হচ্ছে আমাদের এস, এটা হচ্ছে আর। সো এস মিন সেট, আর মানে হচ্ছে রিসেট। আচ্ছা, এইবার হচ্ছে আমাদের
এইখান থেকে আমাদের একটা আসবে, এইখান থেকে আমাদের আরেকটা আসবে। সো এইটাকে জাস্ট সিম্পলি আমরা এই পাশে নিয়ে আসবো, আর সেমভাবে আমরা এখানেও ব্যাস কানেকশন শেষ। এখন তাহলে হচ্ছে আমাদের এইখানে অ্যাকচুয়ালি আউটপুটে কী হবে? সো এখানে হচ্ছে আমাদেরকে সিম্পলি এটা মাথায় রাখতে হবে, আমাদের এইখানে এই আউটপুটে মানে এই যে আমাদের এইখানে মানে এই যে ফার্স্টের যে গেটটা, এইখানে হচ্ছে আমাদের যে আউটপুটটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল আউটপুট, মানে নেক্সট স্টেট। কি বললাম? এইখানে হচ্ছে আমাদের যে আউটপুটটা আসবে সেটাই কিন্তু হচ্ছে আমাদের কি অ্যাকচুয়াল আউটপুট, মানে নেক্সট স্টেট। সো আমি এখানে একটা স্টার সাইন দিয়ে দিচ্ছি, মানে এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল আউটপুট গেট, আর এটা হচ্ছে আমাদের জাস্ট ফিডব্যাকের জন্য। ওই যে আমরা দেখেছিলাম না এর আগেরটায় যে আমাদের একটা ছিল ফিডব্যাক, লাইক এই যে আমাদের এখানে ফিডব্যাক ছিল, এইটাই হচ্ছে সেই ফিডব্যাকের জন্য আমাদের গেট। তো তাহলে এইখানে কিন্তু আমি দেখাইছিলাম না যে আমাদের কিন্তু দুই ধরনের আসবে আমাদের এখান থেকে আউটপুট, যে আমাদের একটা হচ্ছে মেইন আউটপুট বা নেক্সট স্টেট, অ্যান্ড আরেকটা হচ্ছে আমাদের ফিডব্যাক। সো এইটাই হচ্ছে আমাদের সেই মেইন আউটপুটের জন্য, আর এটা হচ্ছে আমাদের কিছু জন্য ফিডব্যাকের জন্য লিখে দিচ্ছি, জাস্ট ফর ফিডব্যাক। ফিডব্যাক যাতে আমি জাস্ট এখানে সিম্পলি লিখে দিলাম শর্টকাটে যে ফিডব্যাক, ঠিক আছে। আর আমাদের এটা হচ্ছে কি মেইন আউটপুট। সো এখানে ফিডব্যাকটা অ্যাকচুয়ালি কি, এখন দেখেন আমাদের এইখান থেকে যেই আউটপুটটা আসবে সেটাও কিন্তু কি আমাদের 0 অ্যান্ড 1 আসবে, আবার এইখান থেকেও কিন্তু আমাদের যেই আউটপুটটা আসবে সেটাও কিন্তু কি 0 অ্যান্ড 1ই তো আসবে। সো তার মানে হচ্ছে আলটিমেটলি কিন্তু আমাদের এইখানে কিন্তু ওই বিটি কিন্তু আমাদের এখানে স্টোর হবে, ঠিক আছে। সো এই ছাড়া কিছু না। আচ্ছা তাহলে এখন আসেন, আমাদের তো ট্রুথ টেবিল লাগবে একটা, অবশ্যই ট্রুথ টেবিল ছাড়া তো হবে না। সো আমরা তাহলে ট্রুথ টেবিল নিয়ে নেবো একটা, এই পাশে আমরা এই সাইডে নিয়ে নিই ট্রুথ টেবিল। একটু এই সাইডে নেই, আমাদের একটা হচ্ছে এস এর জন্য থাকবে, একটা হচ্ছে আর এর জন্য থাকবে, অ্যান্ড আমাদের হচ্ছে নেক্সট স্টেটটা কী হয়, মানে এই যে এইটা, এই নেক্সট স্টেট কী হবে আমরা এটার জন্য লিখবো। সো আমরা ওটাকে ধরলাম কিউ, ওটা কি ধরলাম কিউ। সো আমাদের এখানে তো যেরকম লিখি নর্মালি যে 0 1 0 1, এখানে 0 0 1 1, লেখার রুল আমাদের সেমই হবে। এখানে কী আসবে সেটা হচ্ছে আমরা দেখবো আস্তে আস্তে। আচ্ছা তো আমরা এখন দেখেন আমরা এখানে কোন গেট ইউজ করতেছি, অ্যান্ড গেট ইউজ করতেছি, তাই না? তাহলে আমাদের এখন দেখবো যে আমাদের অ্যান্ড গেটের মেইন কনসেপ্ট কী ছিল অ্যান্ড গেটের। সো আমরা যে এখানে আমাদের অ্যান্ড না ন্যান্ড গেট, সো ন্যান্ড গেটের আমাদের অ্যাকচুয়াল কনসেপ্টটা যদি আমরা এখানে লিখে ফেলি তাহলে ব্যাপারটা এরকম যে আমাদের ধরেন যে এপাশে হচ্ছে আমাদের ইনপুট, এপাশে হচ্ছে আউটপুট 0 1 0 1 0 0 1 1, তাহলে এপাশে আমাদের আউটপুট কী আসতো 1 1 1 0। সো একটা জিনিস এখানে খেয়াল করে দেখেন, আমাদের যদি এখন আপনাকে আস্ক করি এই ন্যান্ড গেটের অ্যাকচুয়াল প্রপার্টিসটা কি, এটার অ্যাকচুয়াল মানে এর মানে এই আইডেন্টিফিকেশনটা কি, মানে আমরা এটাকে অ্যাকচুয়ালি কী দিয়ে হচ্ছে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারবো। দেখেন যখন আমাদের ইনপুট সেকশনে কোনো একটা ইনপুটে যখন আমাদের কী থাকতেছে 0 থাকতেছে, তখনই কিন্তু আমাদের এই পাশে কিন্তু এই আউটপুটে কিন্তু 1 আসতেছে। সো তার মানে আমাদের ন্যান্ড গেটে একটা ইনপুট যদি আমাদের 0 চলে আসে তাহলে বাকি ইনপুটে কি আমার 1 নাকি 0 এটা কোনো ম্যাটারই করে না, আমরা কিন্তু চোখ বন্ধ করে বলতে পারি যে আমাদের এখানে কিন্তু এই আউটপুটে কিন্তু 1ই আসবে, রাইট? এটা কিন্তু হচ্ছে আমাদের ন্যান্ড গেটের মেইন থিম, মানে জাস্ট অ্যান্ড গেটের ওই অপোজিটটা, তাই না? দেখেন ওই যে সেম থিং। তাহলে আমাদের ন্যান্ড গেটে ইনপুট সেকশনে যখনই কোনো একটা ইনপুট, এখন ধরেন যে আপনার ইনপুট মনে করেন যে আপনার লাইক
2টা হতে পারে, আবার মনে করেন যে আপনার ইনপুট হতে পারে 100টা হতে পারে। এখন এই 100টা ইনপুটের মধ্যে একটা যদি থাকে 0, একটা যদি কী থাকে 0, বাকি সব যদি 1 থাকে, তাহলে কিন্তু কি আমাদের এখানে এই আউটপুটে কিন্তু 1ই আসবে। সো এইটা কিন্তু ন্যান্ড গেটের মেইন কনসেপ্ট, আমাদেরকে এইটা কিন্তু একটু মাথায় রাখতে হবে যে তাহলে ন্যান্ড গেটের মেইন প্রপার্টিসটা কি, যে ইনপুট সেকশনে যদি কোনো একটা ইনপুট যদি কি 0 চলে আসে, তাহলে কিন্তু আমরা চোখ বন্ধ করে বলতে পারবো যে আমাদের এখানে আউটপুটে কিন্তু কি 1ই হবে, ম্যাটার করে না যে বাকি ইনপুটগুলো কী আছে। অ্যান্ড যখন অল ইনপুট আর 1 হবে, তখনই কি আমাদের এখানে এই আউটপুটে আসবে 0। হ্যাঁ, সো এইটাই হচ্ছে জাস্ট আমাদের ডিফারেন্ট থিং। এই দুটা পার্টটা জাস্ট সিম্পলি ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক আছে। সো তাহলে হচ্ছে আমরা এখন এখানে স্টার্ট করব, আমরা স্টার্ট করব হচ্ছে আমাদের এইখান থেকে 0 1 থেকে হচ্ছে আমরা আগে স্টার্ট করি। এখন তো বলেন স্যার কেন? কারণ আমরা হচ্ছে ফার্স্টে আগে এই দেখবো 0 1, তারপরে 1 0, এই 0 1 আর 1 0 বুঝলে তখন হচ্ছে আমরা 1 1 বুঝবো, আর 1 1 বুঝতে পারলেই তখন হচ্ছে আমরা এটা বুঝতে পারবো। সেই জন্য হচ্ছে আমরা আমরা হচ্ছে 0 1 থেকে স্টার্ট করব। সো তাহলে এখন আসেন, তাহলে এই যে এখানে আসি আমরা, তাহলে কি আমরা এখন 0 1 থেকে স্টার্ট করব, রাইট। তাহলে আমাদের এখানে ভ্যালু আসতেছে কি ভ্যালু আমাদের এখানে আসতেছে হচ্ছে এস হচ্ছে 0 আর হচ্ছে 1। সো তাহলে আমরা চলে আসি এই পাশে। সো এস হচ্ছে কি আমাদের এখন আমরা এখান থেকে 0 ইনপুট দিচ্ছি, রাইট। পেন্সিলে লিখতেছি আতে হচ্ছে আমি আবার এটাকে মুছতে পারি। সো আমাদের এস কিন্তু হচ্ছে 0, তাই না? সো এখানে আমরা তাহলে আর এখানে আমাদের আর হচ্ছে 1, এস 0 আর হচ্ছে 1, এস 0 আর 1। সো তাহলে আমরা কি চোখ বন্ধ করে বলতে পারি না যে আমার এইখানে যেহেতু এস 0, সো এইখানে আমাদের এই আউটপুটে অবশ্যই কি 1 আসবে, কারণ এই যে আমরা তো জানি এখানে যে আমাদের এস হচ্ছে 0, তাহলে কি আমাদের এখানে এই আউটপুটে কিন্তু কি 1ই আসবে। সো এখানে আমি একটা জিনিস লিখে নেই, আমাদের এইটা মানে এইটা আমাদের মেইন যেটা হচ্ছে আউটপুট, মানে আমাদের মানে আমাদের হচ্ছে নেক্সট স্টেজ যেটা, সেটা হচ্ছে আমাদের কিউ, আর ফিডব্যাক যেটা আমরা সেটাকে বললাম কিউ বার। এটা সবসময় সেমই হবে, কমপ্লিমেন্ট হবে, যে আমাদের এই একটা যে হয় পি, তাহলে আমাদের ফিডব্যাক হবে হচ্ছে পি বার, ঠিক আছে, কমপ্লিমেন্ট হবে এটা। সো তাহলে আমাদের তাহলে এইখান থেকে এখন তাহলে আমাদের কী আসলে আউটপুট, এখান থেকে কিন্তু আমাদের এখন এইখানে কিন্তু আমাদের এখন আউটপুট কী আসছে 1 আসতেছে, এখানে কি 1 আসছে না? তাহলে 1 1 ন্যান্ড গেট যদি দেই, তাহলে আমাদের এইখানে কী হবে, এখানে হবে 0। তাহলে এইখান থেকেও কিন্তু আমাদের আলটিমেটলি এখানে কী আসতেছে 0 আসতেছে। সো তাহলে এখান থেকে যদি হয় এখানেও 0, তাহলে এখানেও 0, তাহলে কি আমাদের সে 1ই তো আসবে, সেম থিং। তো যে বললাম যে আমাদের যেহেতু এখানে একটা ইনপুট 0 আছে, সো ম্যাটার করে না যে আমাদের এখানে ইনপুটটা কী আসবে। সো দেখেন আমাদের তাহলে এইখানে ফিডব্যাকে কী আসছে 0 না, আর মেইন নেক্সট স্টার কী আসছিল 1 আসছিল না। সো দেখেন আমাদের এটা 1, এটা 0, মানে হচ্ছে কমপ্লিমেন্ট, মানে আমাদের এই 1 হচ্ছে কিউ আর আমাদের এটা হচ্ছে কিউ বার মানে 0, কমপ্লিমেন্ট চলে আসছে, ঠিক আছে। সো তার মানে কি আমাদের এইটা কিন্তু হচ্ছে সহি, মানে সহি বলতে কী বলি, মানে অ্যাকুরেট, না মানে আমাদের এইটা কিন্তু হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল, মানে একদম পুরো 100% অ্যাকুরেট ফর দিস ইনপুট ভ্যালু 0 1। তাহলে এইখানে তাহলে আমাদের ফাইনালি আলটিমেটলি হচ্ছে আমাদের আউটপুটে কী আসতেছে, এখানে 1 আসতেছে, তাই না? আই থিঙ্ক আপনি কিন্তু এটা বুঝছেন, একদম সিম্পল কনসেপ্ট, কিন্তু কমপ্লেক্স কিছু না। আচ্ছা, সো আমি তাহলে এবার এটা মুছে দিচ্ছি আমাদের এইগুলো। আচ্ছা, সো আমরা এখন তাহলে দেখব হচ্ছে আমাদের 1 0 এর জন্য দেখব। তাহলে আমাদের এস হচ্ছে 1, তাই না? এখন আমাদের এস হচ্ছে এখন 1, এস হচ্ছে 1 আর আর হচ্ছে 0। তাহলে এখন কিন্তু আমাদের আগে এইখান থেকে দেখতে হবে, কারণ আমাদের এখানে আর তো হচ্ছে 0, তাহলে আর হচ্ছে 0, তাহলে আমরা তো চোখ বন্ধ করে বলতে পারি যে আমাদের এখানে কি 1ই আসবে, তাই না? এবার এই 1টা কিন্তু কি আমাদের এইখানে আসবে, এখানে আসলো 1, তাহলে এখানে 1 1 কী হবে, আউটপুটে কী আসবে আমাদের 0 আসবে। সো এই যে আমাদের এখানে ফিডব্যাকে আসছিল 1, মানে কিউ বার মানে হচ্ছে 1, তাহলে এখানে কি কিউ হচ্ছে 0। সো দেখেন এই তাহলে আমাদের এখানে কিন্তু কি আমাদের কনসেপ্ট কিন্তু মিলে গেছে। সো তার মানে এটা পারফেক্ট,
তার মানে আমাদের এই সার্কিটটা কিন্তু কি আমাদের অ্যাকুরেট সার্কিট। সো এখন আমাদের এখান থেকে তো আসবে 0, সো এটা আমাদের লেখার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের এখানে 1 আসুক বা 0 সেটা কোনো ম্যাটার না, কারণ আমাদের এখানে মেইন ইনপুট তো 0, সো আমাদের এখানে আউটপুট অবশ্যই 1ই আসবে, তাই না? তাহলে এইখানে তাহলে আমাদের কি আসলো, 1 0 যখন ছিল তখন আমাদের নেক্সট স্টেট কী আসছিলো, মানে মেইন আউটপুট কী আসছিল 0, সো এখানেও আমরা 0 লিখে ফেললাম। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে উপরে এটাও লিখে দিই যে এটা হচ্ছে আমাদের লাইক ন্যান্ড ল্যাচের আউটপুট, ন্যান্ড ল্যাচ এর আউটপুট। আচ্ছা এইবার আমরা আসি আমাদের 1 দেখব, 1 সেকশনে আসি। সো আমরা এগুলোকে মুছে দিই। দেখেন মানে এগুলো কিন্তু ওই ইজি জিনিস, কিন্তু মানে ঘুরে ফিরে সব ইজি জিনিস, বাট একটু পেঁচানো জিনিস, হ্যাঁ একটু মানে জাস্ট আপনাকে জাস্ট ভেবেছেন আপনি জাস্ট একবার প্র্যাকটিস করেন তাহলেই হয়ে যাবে, একবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে, এইটার কনসেপ্ট আপনার মাথায় ঢুকে যাবে, কোনো ঝামেলাই হবে না। আচ্ছা তো তাহলে আমরা এবার দেবো কি 1 তাই না? সো এই যে এইটা 1, তো তাহলে আমাদের এখানে এসও আসলো 1, এটাও আসলো 1। সো তাহলে এখন তাহলে আমরা তো এখানে কিন্তু কোনো মানে কিউ আর হচ্ছে কিউ বার কোনো জায়গাতেই কিন্তু আমরা কিন্তু এখন কোনো ভ্যালু কিন্তু আমরা রাখতে পারতেছি না, কেন? কারণ আমাদের এখানে সবই তো 1, তো তাহলে এখানে তো 1, তাহলে এখন আমাকে মাস্ট বি দেখতে হবে যে আমাদের এইখানে সেকেন্ড ইনপুটটা তাহলে কি হবে। এখন সেকেন্ড আমাদের এইখানে তো হচ্ছে কি কিউ বার আসছে, আর এখানে কি আসছে, এখান থেকে আসে কিউ আসছে, তাহলে লিখে ফেললাম যে আমাদের এখান থেকে এখানে কি আসছে, কিউ বার আসছে, এটা হচ্ছে কিউ বার, আর এখান থেকে এখানে কি আসছে, এটা হচ্ছে কিউ আসছে। তাহলে আলটিমেটলি হচ্ছে আমরা এখন এখানে এখন আমরা ওই বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে আমরা এখন কাউন্ট করে দেখবো যে তাহলে কি হবে। তো তাহলে আমরা এখন আমাদের কি আসলো, আমাদের যখন হচ্ছে এস ইকুয়াল টু 1 আর ইকুয়াল টু 1 আসলো, তাহলে তখন আমাদের কি হচ্ছে আমরা চলেন দেখি। তাহলে ফার্স্টে আসেন এইখানে দেখি কিউতে আমাদের হচ্ছে কি, এখান থেকে আসতেছে 1 আর এখান থেকে আসছে কিউ বার ন্যান গেট, তাহলে আমরা এখানে লিখতে পারি না যে কিউ ইজ ইকুয়াল টু 1 ডট কিউ বার তার উপরে হোল বার। এখন বলতে পারেন স্যার কেন আমরা এটা লিখবো, কারণ আমরা তো জানি যে ন্যান গেটে কী হয়, আমাদের ডট অপারেশন হয়, তাই না? মানে আমরা যদি বলি যে এ আর বি হচ্ছে কি আমরা অ্যান্ড গেটে কানেক্ট করলাম, তাহলে এখান থেকে আমাদের কি আসবে এ ডট বি। এবার তাহলে আমাদের এটাকে ন্যান গেটে আমরা কানেক্ট করি, তাহলে কী আসবে এ ডট বি হোল বার। তাহলে আমাদের ওখানে কী আসছে, আমাদের একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে কিউ বার, তাহলে এটা হচ্ছে ন্যান গেটে, তাহলে কী আসবে ওই যে 1 ডট কিউ বার তার উপরে হোল বার, বেসিক কনসেপ্ট তো এটা। তো আমরা সেই লিখলাম যে 1 ডট কিউ বার তার উপর হোল বার। এখন বুলিয়ান আলজেব্রা যদি আমরা ফলো করি, তাহলে যদি এরকম প্রোডাক্ট এই অপারেশনের উপরে যদি হোল বার থাকে, সেই বারটাকে যদি আমরা ব্রেকডাউন করে দেই, তাহলে আমাদের রুল কী ছিল মনে আছে? আমাদের রুল ছিল তো এটাই, এখানে দেখাই, আমাদের রুল এটা ছিল না যে যদি এরকম হয় এ ডট, আচ্ছা লিখলাম এ প্লাস বি হোল বার, এইটাকে যদি আমরা এই বারটাকে যদি আমরা স্প্লিট করে দিই, সেপারেট করে দিই, তাহলে কী হবে এ বার ডট বি বার। আর যদি এরকম হয় এ ডট বি হোল বার, তাহলে এইটাকে আমরা যদি এখন করে সেপারেট, তাহলে কী হবে এ প্লাস বি মানে এ বার প্লাস বি বার। বুলিয়ান আলজেব্রার কিন্তু এটা কনসেপ্ট ছিল একটা, রাইট? সো তাহলে আমরা এখন এখানে কি আছে আমাদের এ ডট কিউ বার তার হোল বার, তাহলে এইটাকে যদি আমরা এখন ব্রেকডাউন করে দিই, তাহলে কী হবে 1 বার প্লাস কিউ বার তার উপর আরেকটা বার। এইবার 1 বার মানে তো 0, সিম্পল থিং, প্লাস কিউ ডাবল বার, ডাবল বারের কনসেপ্ট হয়তো বা মনে আছে আপনার। ডাবল বার কনসেপ্ট তো সিম্পল এটা যে যদি এরকম হয় এ ডাবল বার তার মানে হচ্ছে এ ডাবল মানে কি এ। কীভাবে আমি বললাম যে এ ইজ ইকুয়াল টু 0। এখন এইটাকে যদি আমি একবার বার করি তাহলে কি আসবে 1 আসবে, আবার এই 1টাকে যদি আমি আবার করি বার, তাহলে কি মানে ডবল বার, তাহলে করলে তো আবার সে 0ই আসবে।
মানে এর ভ্যালু যদি হয় 0, এইটাকে যদি আমি একবার বার করি তাহলে তো 1 আসবে, আবার 1কে যদি আমি আবার বার করি তাহলে কি আসবে? 0ই আসবে। তাহলে ওই যে এর ভ্যালু আলটিমেটলি কী আসলো? 0ই আসলো। মানে এর ভ্যালু যদি হয় 0, এটাকে ডাবল বার যদি করি তাহলে কি সেই তাহলে তো সেটা তো সে আমাদের ওই সেম ভ্যালুই আসবে। সো তার মানে আলটিমেটলি এ ডাবল বার ইকুয়াল টু এ। সো এইটাই হচ্ছে আমাদের কনসেপ্ট। তাহলে এখানে তাহলে কী লিখবো? এখানে আছে কিউ ডাবল বার, তাহলে আমরা কি লিখতে পারি? কিউ। তাহলে আলটিমেটলি এটা কী আসলো? কিউ আসলো। সো তাহলে কিউ এর যে আউটপুটটা আমরা তাহলে কী পেলাম? এখানে কিউই পেলাম। তাহলে এখানে আমাদের আসতেছে কি? এখানে আমাদের কিউই আসতেছে, কিউ। এই হচ্ছে আমাদের একটা গেল। আই থিঙ্ক আপনি এটা বুঝতে পারছেন, কমপ্লেক্স কিছু না কিন্তু। এইবার আমরা দেখি যখন হচ্ছে আমাদের এস ইকুয়াল টু 1, আবার ওই আর ইজ ইকুয়াল টু 1, বাট এখন হচ্ছে আমাদের কিউ বারে কী হচ্ছে? তাহলে কিউ বারে আসে যে এখানে, জাস্ট মিনিট। তাহলে কিউ বার তাহলে কিউ বার ইকুয়াল টু কি? আমাদের কি হচ্ছে? এখান থেকে আসছে 1, এখান থেকে আসছে কিউ, তাই না? তাহলে কিউ ডট 1 তার হোল বার। এবার এইটাকে যদি আমি এখন সেপারেট করতে তাহলে কী হবে? কিউ বার প্লাস 1 বার। 1 বার মানে কি? 0। সো কিউ বার প্লাস 0, তাহলে আলটিমেটলি কী আসলো? কিউ বার আসলো। তার মানে আমাদের এখানে কিন্তু কি কিউ বারই আসছে আউটপুট, কিউ বার আউটপুট আসলো। তার মানে দেখেন আলটিমেট কি, যখন আমাদের এস ইকুয়াল টু 1 আর হচ্ছে আর ইকুয়াল টু 1, তখন কিন্তু আমাদের এই আউটপুটও কিন্তু কোনো চেঞ্জ নাই, আবার এখানে ফিডব্যাকেও কিন্তু কোনো চেঞ্জ নাই, নো চেঞ্জ, তাই না? এখানে কি আসছে? নো চেঞ্জ। সো দ্যাটস ওয়াই কিন্তু আমি এখানে লিখতে পারি নো চেঞ্জ। তাহলে আমাদের এখানে কি আসবে? নো চেঞ্জ। এখানে মাথায় রাখবেন নো চেঞ্জ যে স্টেট, এই নো চেঞ্জ স্টেটকে আমি হোল্ড স্টেটও বলতে পারি। কি বলতে পারি? হোল্ড স্টেট। মাথায় রাখবেন যে সিম্পলি এই কনসেপ্টগুলো। নো চেঞ্জ যে স্টেটকে আমরা হোল্ড স্টেটও বলতে পারি। এই হচ্ছে কি আমাদের নো চেঞ্জ স্টেট গেল, ঠিক আছে? সো এই জন্য হচ্ছে কি আমরা ফার্স্টে দেখেছি 0 1, তারপর 1 0, দেন দেখলাম হচ্ছে 1 1। এইবার আমরা দেখবো হচ্ছে আমাদের লাস্ট 0 0। মজার কিন্তু এই জিনিসগুলো, জাস্ট একটু কনসেপচুয়ালি একটু ভালো করে এগুলো প্র্যাকটিস করে মাথায় রাখতে হবে, তাহলেই হয়ে যাবে। কারণ এইগুলো যদি আমরা ফার্স্ট টাইম দেখতেছি, সো দেখেন আমাদের হচ্ছে মানে A2-তে হচ্ছে কনসেপ্ট কম কিন্তু ডিপ কনসেপ্ট, কম কিন্তু ডিপ কনসেপ্ট। মানে একটা কনসেপ্ট দেখতে গেলে হচ্ছে আমাদের একটা লং একটা ক্লাস টাইম মোটামুটি চলে যায়, হ্যাঁ? যাই হোক, সো এটা গেল। এবার আমরা কিন্তু দেবো কি 1 1। সো নাও তাহলে হচ্ছে আমাদের এটা হচ্ছে এবার 1 আসতেছে, সরি 0 0, 1 1 না, 0 0। সো তাহলে আমাদের এবার S0 আরও 0। তাহলে আমরা তখন বলতে পারি যে চোখ বন্ধ করে আমাদের তাহলে এখানেও 1 আসবে, রাইট? এখানেও 1 আসবে, এখানেও 1 আসবে, তাই না? সো এখন আমাদের দেখার দরকার নাই যে এই 1 এখানে আসতেছে আবার এই 1 এখানে, সেটা দেখার দরকার নেই, ঝামেলা তো এইখানেই বেঁধে গেছে। কিউ এর ভ্যালু 1, কিউ বারের ভ্যালু 1, এটা তো মানে একদম পুরো ননসেন্স টাইপের জিনিস না? কারণ আমাদের এটা তো কিউ, এটা তো কিউ বার, তাহলে কিউ যদি হয় 1 তাহলে কিউ বার মাস্ট বি হবে 0। ব্যাপারটা এরকম যে আমাদের কিউ যদি হয় 1 তাহলে তো আমার কিউ বার তো তখন অবশ্যই 0 হবে, আবার কিউ যদি হয় 0 তাহলে কিউ বার অবশ্যই 1 হবে। কিন্তু এখানে তো দুইটে 1 চলে আসে, মানে কমপ্লিমেন্ট তো হচ্ছে না। সো তার মানে এইটাকে আমরা বলি ইনভ্যালিড স্টেট। তার মানে এস এর ভ্যালু যদি হয় 0, আর এর ভ্যালু যদি হয় 0, তাহলে তখন হচ্ছে আমাদের এই সার্কিটের যে অবস্থা হবে সেটাকে আমরা বলি ইনভ্যালিড স্টেট। কারণ আমাদের এইটা কিন্তু হচ্ছে কি আমাদের ইনভ্যালিড একটা মানে আপনার অবস্থা, তাই না? কারণ এখানেও 1 এখানেও 1, এটা তো পসিবল না। অবশ্যই আমাকে কিন্তু মাস্ট বি এগুলো কমপ্লিমেন্ট হইতে হবে। এইটা আমরা এখানে দেখছিলাম যে যখন ছিল 0 1 তখন কিন্তু ঠিক ছিল, যখন ছিল 1 0 তখন ঠিক ছিল, আর যখন ছিল 1 1 তখন তো কোনো চেঞ্জই আসে নাই। বাট এখানেও 0, এখানেও যখন 0 তখন কি, তার মানে আপনার অবশ্যই এই সার্কিটে কি একটা আপনার ধরেন যে আপনার এই সার্কিটে আপনার মনে করেন যে কোনো হয়তো বা কোনো ঝামেলা হয়েছে, বা মনে করেন যে আপনার ভোল্টেজ আপনার আপ ডাউন হয়ে যাচ্ছে, আপনার এই সার্কিটটা ক্র্যাশ করে গেছে, বা দেখা গেলো আপনার কোনো টিকটিকি ঢুকছে, বা দেখা গেলো যে আপনার ওই যে কে বলে যে আপনার ঠাডা পড়ে হচ্ছে আপনার এই সার্কিটটা ডাউন হয়ে গেছে, যে কোনো কিছু হতে পারে। যাই হোক,
তাহলে আই থিঙ্ক তাহলে আপনি এটা বুঝতে পেরেছেন। তাহলে আমাদের যখনই হচ্ছে 0 0 আসতেছে তখন কি আমাদের এইখানে কিন্তু হচ্ছে আমাদের নেক্সট যে স্টেটটা কি আমাদের তাহলে ইনভ্যালিড আসবে কিন্তু, তাই না? তাহলে আমরা এখানে ফাইনালি তাহলে আমাদের কি লিখতে পারি, আমাদের এটা হচ্ছে ইনভ্যালিড স্টেট, ইনভ্যালিড স্টেট। সো এই হচ্ছে কিন্তু আমাদের SR ল্যাচের মেইন কনসেপ্ট কিন্তু এখানে গেল। এই কিন্তু হচ্ছে আমাদের SR ল্যাচের মেইন কনসেপ্ট। এখন বলতে পারেন স্যার এই SR ল্যাচ কি ন্যান্ড গেট দিয়ে হবে কিনা? না, আপনার ন্যান্ড গেট দিয়ে হতে পারে, আপনার নর গেট দিয়ে হতে পারে, বাট আমরা হচ্ছে আগে ন্যান্ড গেট দিয়ে হচ্ছে কি আমরা এই ল্যাচ তারপরে ফ্লিপ ফ্লপ সব দেখে ফেলবো, এরপরে যে হচ্ছে জাস্ট আমরা নর গেট দিয়ে একটা ট্রাস্ট দিয়ে দেবো। কিন্তু মানে এই ন্যান্ড গেট দিয়ে হচ্ছে দেখলে হচ্ছে আপনার কনসেপ্টটা হচ্ছে একটু মানে ইজিলি হচ্ছে ক্লিয়ার করা যায়, এই আর কি। তো এই কিন্তু হচ্ছে আমাদের গেল কি SR ল্যাচের মেইন কনসেপ্ট, ঠিক আছে? আই থিঙ্ক আপনি এটা বুঝতে পেরেছেন। সো এইবার হচ্ছে আমরা কিছু লাইক আপনার থিওরিক্যাল কিছু আমরা নোটস লিখব। আচ্ছা, সো তাহলে আসেন আমরা আমাদের মেইন কনসেপ্টগুলো দেখব। যে ফার্স্টে হচ্ছে আমরা দেখব আমাদের এটার ডেফিনেশনটা হচ্ছে আমরা কি লিখতে পারি। হ্যাঁ, ডেফিনেশনটা হচ্ছে আমরা কি লিখতে পারি। ওকে, সো ডেফিনেশন আমরা লিখতে পারি যে SR ল্যাচ, সো ইট ইজ আ বেসিক বলতে পারি সার্কিট, বেসিক্স, এটাও কিন্তু ওয়ান কাইন্ড বেসিক সার্কিট, কিন্তু ইট ইজ আ বেসিক সার্কিট দ্যাট স্টোরস one bit of information, that stores one bit of information, and আমরা এখানে এটাও বলে দেই it has two stable states, it has two stable states, so like set, that's mean 1 and reset 0. and বলতে পারেন স্যার এইটা তো আবার বুঝলাম না যে রিসেট স্টেট আর সেট স্টেট মানে এটা কিভাবে আসলো। ওই যে আমরা যদি এগেইন কনসেপ্টটা দেখি, লাইক এই যে দেখেন যখন হচ্ছে আমাদের এখানে সিম্পলি দেখেন সিম্পল থিম যেটা, যে আমাদের কিন্তু এখানে যখন লাইক আপনার কি বলে যে আমাদের এখানে হচ্ছে দেখেন আমরা এখানে যখন বলছিলাম সেট ইকুয়াল টু 0, জাস্ট এখানে সিম্পল এবার থিমটা দেখেন আমরা এখানে কি বলেছিলাম, এস্টিমেট সেট ইকুয়াল টু 0, সেট ইকুয়াল টু 0 ন্যান্ড গেট, তাই না? তো যখনই বলছি সেট ইকুয়াল টু 0 তখন আপনাকে সে আউটপুট দিয়ে বলতেছে ওকে ফাইন, সো আমি সেট 0কে আমি অ্যাক্টিভ করলাম। সো মানে এইখানে যে এই যে আপনার এই আউটপুটে যে 1, এই 1 মানে হচ্ছে সে আপনি যে ভ্যালুটাকে সেট করছেন সেই সেটটাকে সে অ্যাক্টিভ করে দিল। সো এই 1 মানে কি অ্যাক্টিভেট দ্য ভ্যালু, অ্যাক্টিভেট দ্য বিট। তাহলে এখানে যখন আমরা বললাম সেট 0 তার মানে কী করলো, সে হচ্ছে এইটাকে হচ্ছে আপনার সে কী করছে অ্যাক্টিভ করে দিছে। যখন আমি বললাম রিসেট সেট ইকুয়াল টু 1, সেট ইকুয়াল টু 1 তখন কি কিন্তু দেখেন আপনি এখানে কি ছিল 0, তার মানে সে কিন্তু এই 1কে কিন্তু সে কী করবে না আপনার অ্যাক্টিভ করতেছে না। মানে যখন হচ্ছে আপনি বলতেছেন সেট ইকুয়াল টু 1 তখন কিন্তু সে আপনার কিন্তু এটা কিন্তু অ্যাক্টিভ করতেছে না। তার মানে এখানে আপনার এই অ্যাকচুয়ালি সে করতেছে যখন হচ্ছে আপনি লো বিটটা দিচ্ছেন মানে 0, যখন হচ্ছে আপনি লো বিট দিচ্ছেন তখনই কিন্তু হচ্ছে আপনার সে ওই লো বিটটাকে সে আপনার অ্যাক্টিভ করতেছে। আর নর গেটে যেটা হয়, জাস্ট সিম্পলি বলি এখানে নর গেটে যেটা হয় আপনি যখন বলবেন সেট ইকুয়াল টু 1 তখন হচ্ছে ও সেইটাকেই অ্যাক্টিভ করবে, মানে সে তখন এখানে বলে দেবে অ্যাক্টিভ, মানে সে এখন বলে দেবে 1।
এই 1 মানে কি, যে আপনার এই 1টাকে, এই বিট 1টাকে সে এখন অ্যাক্টিভ করে দিল। এটা হচ্ছে নর গেটে হয়। তার মানে নর গেটে হচ্ছে কি আমাদের হাই ইনপুটটা, মানে হচ্ছে আমাদের হাই বিটটা হচ্ছে আপনার অ্যাক্টিভ হয়ে যায়। সো এই হচ্ছে ন্যান্ড আর নর গেটের মধ্যে, মানে ন্যান্ড আর নর ল্যাচের মেন ডিফারেন্স। জাস্ট সিম্পলি এরকম মাথায় রাখেন। তাহলে আমরা যদি এখানে আমরা এখানে সেটাই বলেছিলাম যে এখানে ইট হ্যাজ টু স্টেবল ইনপুটস, যে একটা হচ্ছে সেট যখন 1 হয়, একটা হচ্ছে যখন রিসেট 0 হয়। মানে এই যে এখানে যে আমাদের যখন সেট যখন আমাদের ছিল 1, তখন এখানে বলছে 0, মানে এই আউটপুটটা হচ্ছে আমাদের কী হবে, আমাদের ওই অ্যাক্টিভ হবে না, ঠিক আছে, অ্যাক্টিভ হবে না। আর হচ্ছে আপনার এখানে সেট যখন ছিল 0, তখন আপনার এখানে রিসেট 1, তো সেট যখন আপনার আপনার এখানে আসে 0, বা আপনি এখানে আপনার রিসেট 1, তখন এখানে বলছে যে আপনার এখানে যে 0 সেটা কী হবে না, সেটা হচ্ছে মানে সেটা হচ্ছে আপনার অ্যাক্টিভ হয়ে যাবে, সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর যখন সেট হচ্ছে 1, তখন বলছে সে আপনার এটা অ্যাক্টিভ হবে না। তো এখন দেখেন আপনার মেইন থিম কিন্তু এইটা, যে যখন হচ্ছে এই ন্যান্ড গেটে, এখানে যা সিম্পলি দেখেন, এই ন্যান্ড গেটে আপনি যখন বলতেছেন রিসেট হচ্ছে 1, তখন কিন্তু আপনার রিসেট হয়ে যাচ্ছে, তাই না? এই যে দেখেন, যখন আপনি বলছেন রিসেট 1, তখন কিন্তু আপনার 1 কিন্তু রিসেট হয়ে যাচ্ছে, মানে সে কিন্তু এইটাকে আপনার অ্যাক্টিভ করে নিচ্ছে, এই 0কে সে অ্যাক্টিভ করে নিচ্ছে। যখন আপনি বলতেছেন রিসেট 0, তখন সে এখানেও কিন্তু বলছে ওকে তাহলে হচ্ছে আমাদের এখন 0 হয়ে যাবে রিসেট, সো তাহলে সে কিন্তু এই 1টাকে অ্যাক্টিভ করতে পারবে না। এই হচ্ছে মেইন থিম ন্যান্ড ল্যাচে। তাহলে নর গেটে কী হতো, নর গেটে আপনি যদি বলতেন রিসেট 1, তখন সে কিন্তু আপনার কথা শুনতো না, সে কিন্তু এই সেট 1টাকেই সে অ্যাক্টিভ করতো। নর গেটে যদি আপনি বলতেন রিসেট 0, তখন কিন্তু সে আপনার কথা শুনতো না, সে কিন্তু সেট যদি আপনি বলতেন 0, সে কিন্তু ওইটাকে সে কী করতো, অ্যাক্টিভ করে নিত। এই হচ্ছে ন্যান্ড আর নর ল্যাচের মেইন থিম। একটু প্র্যাকটিস করবেন, বুক থেকে একটু দেখলেই হচ্ছে এটা আপনি বুঝে যাবেন। যদিও আমি দেখেছিলাম যে আমাদের বুকে কিন্তু হচ্ছে যা দেখলাম, আমাদের ল্যাচ যেটা দেওয়া আছে বুকে, সেটা হচ্ছে নর গেট দিয়ে দেওয়া আছে, অ্যান্ড এরপরে হচ্ছে আমাদের ওই জেকে ফ্লিপ ফ্লপে যে হচ্ছে আবার ন্যান্ড গেট দেওয়া হয়েছে। সো তার মানে আমাদেরকে সবগুলো শিখতে হবে। সো দাও, আমরা এই ন্যান্ড তো দেখলাম, এর পরে যখন আমরা আবার দেখবো নর, তখন হচ্ছে আপনার কাছে এটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা এবার পাশে আসি, যে আমরা মেইন কনসেপ্ট আমরা যেগুলো আমরা লিখতেছিলাম। সো তাহলে আমরা মেইন থিম যেটা বললাম, যে তাহলে আমাদের ইট হ্যাজ টু স্টেবল স্টেটস, সেট হচ্ছে 1, রিসেট হচ্ছে 0, ঠিক আছে, একদম মানে সিম্পল বেসিক থিম যেটা, এটা হচ্ছে সেট হচ্ছে 1 আর রিসেট হচ্ছে 0। সো এবার আমরা দেখবো যে এটার ইনপুট সেকশনে কী কী থাকতে পারে। সো আমরা এখানে বলতে পারি যে এটা ইনপুট সেকশনে যা হতে পারে, যে আমাদের একটা হচ্ছে সেট, একটা হচ্ছে রিসেট, সো আমরা এখানে মেইনলি যা লিখি যে সেটস দ্য আউটপুট, বেসিক্যালি যে লিখছি যে সেটস দি আউটপুট কিউ ইকুয়াল টু 1, মানে মেইন থিম যেটা সেট অফ কিউ টু 1। কিন্তু আমাদের কিন্তু এটা কিন্তু হচ্ছে আমাদের এই অ্যাকচুয়ালি কোথায় হয়, আমাদের কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি নর গেটে হয়, কিন্তু আমাদের এখানে এই ন্যান্ড গেটে কিন্তু কি আমাদের হচ্ছে ডিফারেন্ট। ন্যান্ড গেটে কিন্তু আমাদের ডিফারেন্ট, যে যখন বলবো সেট 0, তখন এখানে কিউ তো 1 আসছে, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কি হওয়া উচিত, আমি যখনই বলবো সেট, মানে যেমন হচ্ছে আমি এখান থেকে বললাম যে এই আপনি এখন লাইক মানে জাস্ট এই আপনাকে হচ্ছে আমি একটা এই অর্ডার করলাম যে আপনি এখন এই কাজটা করেন, সো আপনি কাজটা করবেন। সো যখনই বলছি সেট, তখন কিন্তু সে আপনার 1 সেট করছে, মানে আমি যখন তাকে বলছি সেট 0, সে কিন্তু 1 সেট করতেছে। আমি যখন বলতেছি যে আপনার সেট, আচ্ছা, সো আমাদের হচ্ছে একটু মিস্টেক হয়ে গেছিলো, আমাদের ফোনের ভিডিওটা অফ হয়ে গেছিলো। সো আমি হচ্ছে মোটামুটি এই পর্যন্ত আসছিলাম চলে, বাট দেখি যে আমাদের এই পর্যন্ত হয়েই অফ হয়ে গেছিলো। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে তাহলে হচ্ছে সেট আর রিসেট, তো এইখানে কিন্তু আমি যেটা লিখলাম আপনার এটা কিন্তু হচ্ছে কিন্তু আপনি অ্যাকচুয়ালি নর গেট বেসড, কী বললাম, নর গেট বেসড।
এখন আমি ধর এখানে লিখে দিলাম যে এটা হচ্ছে আমাদের নর গেট বেসড। ন্যান্ড বেড গেস হলে তাহলে কী হবে, তখন হবে এরকম যে তাহলে আমাদের কিউ হয়ে যাবে 0, মানে আমরা যদি বলি সেটস দ্য আউটপুট, তাহলে এখানে কী হবে কিউ ইজ ইকুয়াল টু 0, রিসেটস দ্য আউটপুট কিউ ইজ ইকুয়াল টু 1। বাট এটা কোন গেট বেসড, ন্যান্ড গেট বেসড। এখন কোয়েশ্চেনে যদি আপনাকে বলে দেয় যে আপনাকে হচ্ছে যে আপনাকে বললো যে সিম্পলি এসআর ল্যাচের ইনপুট অ্যান্ড আউটপুট সেকশনটা হচ্ছে একটু ডিসক্রাইব করেন, তাহলে আপনি জাস্ট এই পয়েন্টগুলো লিখে দিলে কিন্তু হয়ে যাবে। কিন্তু এখন আপনি তাহলে কোন গেট বেস করে লিখবেন, যে কোনো একটা লিখলেই কিন্তু হচ্ছে, যে কোনো একটা লিখলেই কিন্তু হচ্ছে, তবে বেটার হয় হচ্ছে নর গেট বেস লেখা। এখন বলবেন স্যার আপনি তো এখনও নর গেটও দেখাননি, কিন্তু আমি দেখাবো। কিন্তু ওই যে বললাম যে নর গেটের আগে হচ্ছে ন্যান গেটটা বুঝতে পারলে তখন আমাদের কাছে নর গেটটা কিন্তু একদম পুরো পানি হয়ে যাবে। তো তাহলে এখন আপনি এটাও আস করতে পারেন স্যার তাহলে এটা মানে এই নর ল্যাচ কখন ইউজ হয় আর হচ্ছে ন্যান ল্যাচ কখন ইউজ হয়। আমাদের ধরেন আমি যদি এখানে দেখাই যে আমাদের ডিজিটাল ক্লক যে আমাদের আছে না, ওই যে আপনার এই স্মার্ট ওয়াচ যেটাকে বলি ডিজিটাল ক্লক, সো ওইখানে যদি আপনি কোনো কাউন্টার যদি ইউজ করেন, আমরা ইউজ করি না যে ওই যে আমাদের কী বলে আপনার মানে ওই যে স্টপ ওয়াচ, সো ওইখানে কিন্তু আমরা কিন্তু এমনও কিন্তু করতে পারি যে আমরা হচ্ছে একটা টাইম লিমিট দিয়ে দেবো যে আপনার 1 ঘন্টা, এবার কিন্তু আপনার আস্তে আস্তে কিন্তু কি আপনার ওইখান থেকে কিন্তু আপনার টাইম কিন্তু কি কমতে থাকবে। সো ওইখানে যখন আপনার টাইম যখন হচ্ছে আপনার এই ক্লক ওয়াইজ বাড়তে থাকবে তখন হচ্ছে আমরা সেখানে নর ল্যাচ ইউজ করি। আপনার টাইম যদি এই অ্যান্টি ক্লক ওয়াইজ কমতে থাকে তখন হচ্ছে আমরা সেখানে ন্যান্ড ল্যাচ ইউজ করি। সো এই হচ্ছে আমাদের মেইন থিম। সো আমাদের নর ল্যাচে কী হয়, নর ল্যাচে হচ্ছে কি আপনার ওই হাই ইনপুটটা অ্যাক্টিভ হয়, আমাদের দেখছিলাম হাই ইনপুট অ্যাক্টিভ হয় আমাদের নর ল্যাচে। ন্যান্ড ল্যাচে কী হয় আপনার লো ইনপুট অ্যাক্টিভ হয় অলওয়েজ। এই হাই ইনপুট তো আমরা দেখছি, লো ইনপুট আমরা দেখছি যে এটা কী কী জিনিস। সো এই হচ্ছে মানে সিম্পল কনসেপ্ট। সো আপনাকে যদি সিম্পলি কোয়েশ্চেনে বলা হয় যে আপনার এসআর ল্যাচের ডেফিনেশন লিখতে বা বললো যে আপনাকে ইনপুট সেকশন আপনাকে করতে এক্সপ্লেন করতে, বা আপনাকে বললো যে আপনার এসআর ল্যাচের ইনপুট অ্যান্ড আউটপুট সেকশনটা এক্সপ্লেন করতে, সো আপনি সিম্পলি আপনি এইটুকুই লিখে দিবেন, ন্যান্ডের কনসেপ্টে যাওয়ার দরকার নেই। কিন্তু যদি কোয়েশ্চেনে মেনশন করে দেয় যে ন্যান্ডের কনসেপ্ট লিখেন তখন হচ্ছে আপনি এটা লিখতে পারবেন যে আপনার ইন NAND SR latch if set is equal to 0 then Q is equal to 1, if set is equal if S equal to আপনার যদি কি হয় আপনার হয় 0 তাহলে তখন কিন্তু আপনার Q equal to আপনার 1 হয়ে যায়। কিন্তু দেখেন এখানে আমরা আরেকটা জিনিস দেখি, আমরা যদি এইটা আবার বলি যে সেট যদি হয়ে যায় 0, এই যে এখানে এই যে সেট যখন 0 তখন কিন্তু আমাদের এখানে কিউ ইকুয়াল 1 ছিল, আর যখন রিসেট 0 তখন আমাদের কিউ ইকুয়াল 0 ছিল। কিন্তু যদি বলি যে রিসেট যখন 0 হয় তখন কিউ ইকুয়াল হবে 0, তাহলে কিন্তু আমাদের কিন্তু এইটাও তো হতে পারে যে যখন হচ্ছে রিসেট 0 তখন কিউ তো ইনভ্যালিড। সো তাহলে এইটা বলা যাবে না যে যখন সেট হচ্ছে 0 তখন হচ্ছে আমাদের কিউ ইকুয়াল টু 1, অ্যান্ড যখন হচ্ছে সেট রিসেট ইকুয়াল টু 0 তখন যখন সেট ইকুয়াল টু 1 তখন কিউ ইকুয়াল টু 0, এরকম বলা যাবে না। সো মানে একদম মানে সব কিছু মিলায় আপনার হোক ন্যান্ড বা হোক আপনার নর, ন্যান্ড হোক বা নট হোক যেরকম, মানে এই যে আপনার ন্যান্ড হোক বা আপনার হোক নট যেটা হোক না কেন, আমাদের অ্যাভারেজ মেন থিম হচ্ছে যে সেটস দ্য আউটপুট কিউ ইজ ইকুয়াল টু 1, রিসেটস দ্য আউটপুট কিউ ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে মেইন থিম। কী বললাম, এটা হচ্ছে মেইন থিম। সো আপনার মানে মেনশনও করার দরকার নেই যে আমাদের নর গেটে কী হচ্ছে ন্যান্ড গেটে কী হচ্ছে, আপনার সেটা মেনশনও করার দরকার নেই। এটা হচ্ছে কি আমাদের বেসিক থিম, বেসিক থিম যে আমাদের এসআর ল্যাচে অ্যাকচুয়ালি কী হচ্ছে সেটস দ্য আউটপুট কিউ ইজ ইকুয়াল টু 1, রিসেটস দ্য আউটপুট কিউ ইজ ইকুয়াল টু 0। নর গেটে কী হবে, ন্যান্ড গেটে কী হবে, আমরা সেটা হচ্ছে আমরা পরে সার্কিট ড্র করে দেখাবো যদি কখনো বলে। বাট মেইন থিম যদি বলে, সো আমাদের মেইন থিম কিন্তু হচ্ছে এই যে এটুকুই আমাদের মেইন থিম। ঠিক আছে, জাস্ট সিম্পলি এটুকু মাথায় রাখবেন। সো আমরা হচ্ছে তারপরে হচ্ছে আমাদের এই আউটপুট সেকশনে কী হবে, এই যে আমাদের যেটা হচ্ছে কিউ সেটা হচ্ছে মেইন আউটপুট, আর যেটা হচ্ছে কিউ বার সেটা হচ্ছে কি আমাদের কমপ্লিমেন্ট অফ কিউ, এবার আমরা বলতে পারি ফিডব্যাক, কমপ্লিমেন্ট অফ কিউ অর ফিডব্যাক। এবার হচ্ছে আমরা ট্রুথ টেবিলে যাই। সো ট্রুথ টেবিলে কিন্তু আমরা জাস্ট দেখতেছি আপনার ন্যান্ড বেস দেখতেছি, হ্যাঁ,
সো ন্যান বেসড বলা ঠিক না, মানে মেইন থিম যেটা, কি বললাম মেইন থিম যেটা। সো আমরা তাহলে ন্যান বেস দেখবো না, আমরা দেখবো মেইন থিম। মেইন থিম যেটা, সো মেইন থিম হচ্ছে যখন হচ্ছে আমাদের ইনভ্যালিড হবে। সো ইনভ্যালিড মানে কি, তাহলে আপনার অ্যাকচুয়াল স্টেট তাহলে কী হবে, মানে ইনভ্যালিড মানে কি আপনি কোনো কাজ করতে পারবেন না, তো আমরা এখানে বলতে পারি নট অ্যালাউড। কি বলতে পারি, নট অ্যালাউড। তারপর যদি আপনার এইটা যদি হয়, আপনার যদি 1 হয় তাহলে আমরা তখন বলতে পারি সেট। এর যে হয় 0 তখন আমরা বলতে পারি রিসেট। এবার এইটা যদি হয় আপনার নো চেঞ্জ, নো চেঞ্জ মানে হচ্ছে মানে এই স্টেটে হচ্ছে কি আপনার, আমি বলছিলাম যে আমরা হোল্ড স্টেট বলি না। সো নো চেঞ্জ মানে হচ্ছে মেমোরিতে আপনার বিট হোল্ড হবে, আপনার স্টোর হবে। সো মেমোরি হোল্ড মানে তখনই হচ্ছে কি আপনার মেমোরিতে হচ্ছে আপনার বিট হোল্ড হয়ে থাকবে। সো এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ট্রুথ টেবিলের আমাদের নেক্সট স্টেট থেকে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল স্টেট, মানে কি হচ্ছে আমরা হচ্ছে যেগুলো ফিল করতে পারবো যে আমাদের কিন্তু এগুলো হচ্ছে। আর এই কিউতে আমার হচ্ছে আমাদের যেগুলো হয় সেগুলো তো হচ্ছে আমাদের সার্কিটের মধ্যে হয়। এখন ওইটা তো আর আমরা দেখতে পারবো না। যাই হোক, তো এই হচ্ছে আমাদের গেল মেইন থিম ফর ট্রুথ টেবিল। এরপরে হচ্ছে আমরা যদি টাইপস বলি, সিম্পলি আমাদের টাইপসগুলো যদি বলি, এটা টাইপস কী কী আছে। সো টাইপস হচ্ছে ওই যে আমাদের বলেছিলাম দুইটা, একটা হচ্ছে ন্যান্ড বেসড এসআরএলএইচ, এসআরএলএইচ আমাদের যেখানে কি হয় অ্যাক্টিভ লো ইনপুটস, ওই যে আমরা কিন্তু ফার্স্ট বলেছিলাম যে আমাদের এখানে কি হয় লো ইনপুট অ্যাক্টিভ হয়। একটা হচ্ছে আমাদের নর বেসড এসআরএলএইচ। আমাদের এখানে কি হয় অ্যাক্টিভ হয় কোনটা, হাই ইনপুট অ্যাক্টিভ, মানে হচ্ছে আমাদের 1 অ্যাক্টিভ হয় এখানে, অ্যাক্টিভ হাই ইনপুটস। এই গেল হচ্ছে আমাদের টাইপস। অ্যান্ড দেন ফাইনালি আমরা দেখবো এটার অ্যাপ্লিকেশনগুলো আমাদের কী কী থাকতে পারে বা কী কী আছে, মানে ওই ইউজগুলোকে, তাই তো একই জিনিস অ্যাপ্লিকেশন বলি বা ইউজেস বলে যাই বলি না কেন। সো অ্যাপ্লিকেশন হচ্ছে আমাদের কী কী হতে পারে, সিম্পল মেমোরি স্টোরেজ, যেমন আপনার ওই যে স্মার্ট ওয়াচ যেটা বললাম, বা আপনার ওই যে স্টপ ওয়াচ বা কাউন্টার, সিম্পল মেমোরি স্টোর। ইভেন আপনাদের ক্যালকুলেটরও কিন্তু আপনার এটা ইউজ হয়, এই ফ্লিপ ফ্লপ কিন্তু ওখানে ইউজ করা হয়। দেন হচ্ছে আমাদের আর কি বলা যায়, বেসিক বিল্ডিং ব্লক অফ ফ্লিপ ফ্লপস, বেসিক বিল্ডিং ব্লক অফ ফ্লিপ ফ্লপস। এই হচ্ছে গেল আমাদের এসআরএলএইচের এন্টায়ার কনসেপ্ট। আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন, এখানে কিন্তু আমাদের আর এক্সট্রা করে দেখার কিছু নাই। ইভেন আমাদের এটাও বলে দিই যে আমাদের সিলেবাসে কিন্তু মানে এই জাস্ট এইগুলাই, মানে ইভেন আপনার সিলেবাসে কিন্তু ওই যে বললাম আপনার কিন্তু স্পেসিফাই করা নাই যে ন্যান ল্যাচ কোনটা, নর ল্যাচ কোনটা। জাস্ট আপনার এই ওই এসআর ফ্লিপ ফ্লপে হচ্ছে আপনার ওই যে বলছিলাম না যে আমাদের ফ্লিপ ফ্লপ ছিল কয়টা, যেন আমাদের হচ্ছে 2 টাইপস ছিল ফ্লিপ ফ্লপ। আমি দেখাচ্ছিলাম মানে ফার্স্টে যে একটা হচ্ছে এসআর, একটা হচ্ছে জেকে। এই যে আমাদের কিন্তু হচ্ছে 2 টাইপসের হচ্ছে ফ্লিপ ফ্লপ, একটা হচ্ছে আমাদের এসআর ফ্লিপ ফ্লপ, একটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ। সো এসআর ফ্লিপ ফ্লপে হচ্ছে আপনার তারা নর গেট ইউজ করছে, জেকে ফ্লিপ ফ্লপ হচ্ছে কি আপনার তারা ন্যান গেট ইউজ করছে। এখন এই ফ্লিপ ফ্লপ দেখতে গেলে কি, আমি তো বলছিলাম ফার্স্টে যে ফ্লিপ ফ্লপ দেখতে গেলে কি আমাকে তো আগে ল্যাচ বুঝতে হবে। ল্যাচ বুঝতে গেলে কিন্তু আমার ন্যান ল্যাচও বুঝতে হবে, আবার নর ল্যাচও বুঝতে হবে। সো তাহলে আমাদের বুকে কিন্তু স্পেসিফাই করা নেই, বাট আমরা হচ্ছে এখানে একদম পুরো স্পেসিফাই করে দেখে নিলাম। অ্যান্ড নেক্সট ক্লাস হচ্ছে কি আমরা নর ল্যাচটা দেখবো, ঠিক আছে। সো তাহলে অবশ্যই হচ্ছে আগে এই
কনসেপ্টগুলো আগে ভালো করে কিন্তু প্র্যাকটিস করবেন, কনসেপ্টগুলো ফুললি হচ্ছে ক্লিয়ার করে দেন হচ্ছে আমরা নেক্সট ক্লাসটা করবো ইনশাল্লাহ। ঠিক আছে তাহলে।